আজকে গোঘাটের শাওড়াতে সিপিএম এর যে পার্টি অফিস সেটা নতুন করে খোলা হয়েছে বলা যায়, কারণ দীর্ঘদিন বন্ধ ছিল এবং সেখানে কাজ হচ্ছিল না, যেহেতু সামনে নির্বাচন সেটা মাথায় রেখে আবারও সক্রিয় করা হচ্ছে এই কার্যালয়কে। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন গোঘাটের সিপিএম নেতা তিলক ঘোষ। তিলকবাবু, আপনাদের যে এই যে পার্টি অফিস আপনারা খুললেন, কবে থেকে বন্ধ ছিল এবং যে খুললেন সেখানে কোন রকম বাধা তৈরি হচ্ছে? নমস্কার। প্রথম কথা হচ্ছে যে অফিসটা আমাদের 2016 সালে যখন নির্বাচন করেছি তখন সঠিকভাবেই পার্টির কাজকর্ম পরিচালনা আমরা ওখান থেকে করেছি, ঠিক আছে। তারপর রেজাল্ট আউট হওয়ার পর তাপ উত্তাপ ছিল, বুঝতেই পারছেন। স্বাভাবিকভাবেই অফিসটা আমরা ব্যবহার করছিলাম না, মানে করতে পারছিলাম না। পরে কে বা কারা মানে আমাদের অজান্তেই আমাদের চাবির ওপরে চাবি দিয়ে দেয়। চাবি দেওয়া ছিল যথারীতি, আমরা ব্যবহার করতে পারিনি। তারপরেতে একটা আমাদের কর্মসূচি হয়, সেটা হচ্ছে আপনার কামারপুকুর চটি থেকে আনু বিএড কলেজ মোড় পর্যন্ত। তার প্রস্তুতি সভা হিসাবে ওখানে আমরা একটা মিটিং করি, সেই চাবি আমরা ভেঙে দিই। পুলিশকেও আমরা বলেছিলাম যে দেখুন, আমাদের তালা, আমাদের কাগজপত্র আছে, আমাদের অফিস, আমাদের তালার উপরে কে তালা দিয়েছে জানি না। তো সেই করে আমরা করেছি, তালাটা ভেঙে আমরা আমাদের কাজ ব্যবহার করব আমরা। ওটা বললো আপনাদের অফিস, আপনারা ব্যবহার করবেন, আমাদের কি বলা আছে। তখন দু একদিন আমরা মিটিং করেছি, মিটে গেল সমস্যা। তারপরে অনিয়মিত ভাবেই করেছিল। আজকে আবার এই ঝাড়াঝুড়ি করে মোটামুটি আবার আমাদের লোকেরা অফিসটাকে খুলেছে টুলেছে। এখন বিষয় হচ্ছে, আপনারা বোধহয় এটা আমি বলেছিলাম, আমার বাড়ি যেদিন আক্রমণ হলো ঠিক সেই দিনেই আমরা বিকেলের দিকে আপনার এতে যাই, ওই কি বলে ওটা, থানাতে যাই। থানাতে গিয়ে আমরা আমাদের বোধহয় 29টা পার্টি অফিস কার্যত যেগুলো আমরা যেখান থেকে কাজকর্ম পরিচালনা করতে পারছি না সেই সবগুলো যাতে খুলতে পারি এবং নিরাপত্তা পাই, তার জন্য আমরা পুলিশকে রিকোয়েস্ট করি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা রিকোয়েস্ট করি। এবং ওখানে যেমন আমরা সবাই মিলে গিয়ে দেবু চ্যাটার্জির নেতৃত্বে অরুণ পাত্র, ভাস্কর রায়, অসিত মুখার্জি, সত্যসাধন ঘোষ, মোহাম্মদ ইয়াসিন এবং আমি ডেপুটেশন দিই, ওইসব কথাবার্তা বলি। তার কপিগুলো আমরা স্পিড পোস্টে এসপি, ডিএম, দুজন বিডিও এবং আপনার এসডিও সাহেব এদের কাছেও আমরা পাঠিয়ে দিয়েছি। তা আমাদেরকে কেউ ওই ব্যাপারে এখন পর্যন্ত হ্যাঁ না কিছুই বলেনি। তাহলে আমি চিঠি দেওয়ার পর যদি কোনো উত্তর না পাই, আমার নিজের জায়গা, নিজে বসবাস করব, স্বভাবতই সেইভাবেই আমরা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আমাদের ছেলেরা আজকে ঢুকেছে। তারপর কি কোন রকম হুমকি শুরু হচ্ছে? কারণ আপনি তো এখন পর্যন্ত জাস্ট এই আমার বাড়ি থেকে ওটা তো প্রায় ধরুন না প্রায় 20 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নাই। ওকে, তাহলে আপনারা হয়তো ঠিকভাবে কাজটা করতে পারবেন। আমি একটা কথা জানতে চাইছি যে তিলকবাবু, যেহেতু ফরওয়ার্ড ব্লকের যিনি যেহেতু একটা ফ্রন্টে ছিলেন, আপনাদের ফরওয়ার্ড ব্লকের সঙ্গে জোট ছিল, সেখানে ফরওয়ার্ড ব্লক নেতা বিশ্বনাথ কারক বিজেপিতে যোগ দিয়েছেন, তাতে করে ওই শাওড়া, কুমুরসা ওইসব এলাকায় আপনাদের দলের কতটা ক্ষতি হলো? আপনাকে আমি তাহলে প্রসঙ্গত আরেকটা কথা বলি, যদিও আমার ছোট মুখে অনেক বড় কথা বলা হবে। রেজ্জাক মোল্লা আমাদের খুব উঁচু দরের নেতা ছিলেন। রেজ্জাক মোল্লা মিনিস্টার পর্যন্ত ছিলেন, আমাদের পার্টির স্টেট কমিটির মেম্বার ছিলেন, ঠিক আছে। এই রকম ধরনের এই খগেন মুর্মুর কথাই ধরুন না, এরা ছিলেন, এরা চলে গেছেন, আমরা এদের এক্সপেলডও করে দিয়েছি। তো বিশ্বনাথ কারক একসময় আমাদের সঙ্গে ছিল, আমরা ওকে এক্সপেল্ড করি। আমরা এক্সপেল করবার পর ও ফরওয়ার্ড ব্লকে যায়। ফরওয়ার্ড ব্লকে যাওয়ার পর ফরওয়ার্ড ব্লক করছিল, আবার আপনাদেরই এই মিডিয়ার সৌজন্যেই বুঝতে পারি, দেখতে পাই যে ও নাকি অন্য একটা দলে চলে গেছে, একটি চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলে থেকে চলে গেছে। স্বাভাবিকভাবেই তার সঙ্গে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব তো আর কোনোভাবেই থাকতে পারে না, নাই বন্ধুত্ব থাকবে না, আমরা সেইভাবেই চলবো। আমরা নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে চলি, সেই মতাদর্শের ভিত্তিতেই চলবো। কিন্তু অন্য ফরওয়ার্ড ব্লকের যারা রয়েছেন, আমাদের মামুইক্য গোঘাটে যেমন অতীতে ছিল, এখনো আছে, আজকেও ওদের সঙ্গে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে,
যৌথভাবে আমরা বিভিন্ন কর্মসূচি নিচ্ছি এবং 27 তারিখ 28 তারিখ আমরা দুটো প্রোগ্রাম করেছি। একটা হচ্ছে গোঘাট কেন্দ্রিক, একটা কামারপুকুর কেন্দ্রিক। আমাদের ক্যান্ডিডেট থাকবে, আমরা থাকবো, পদযাত্রা করব, কোনো বিরোধ নাই। ওকে, তার মানে আপনি বলছেন যে আপনাদের কোনো ক্ষতি হয়নি, কিন্তু আপনি কেমন আছেন? আপনার বাড়িতে কি আর হামলা, ইট কাঠ লাঠি পড়ছে? আর ওইটা হয়নি, আর এটা হয়নি। আর আমার তো 60 অ্যাবভ বয়স হয়ে গেছে, স্বাভাবিকভাবেই মানে আগেকার দিন হলে এতদিন আমার মরে যাওয়ার কথা। আমি কমিউনিস্ট পার্টি করি, এইরকম ঘটনা আমার জীবনে আসতেই পারে, জেলও হতে পারে, আবার আপনার মারধরও হতে পারে, খুনও হয়ে যেতে পারি। এই মানসিক প্রস্তুতি নিয়েই তো যখন কলেজে পড়ি তখন তো বোধহয় আপনারা খুন হবেন, কারণ এখনো তো যে উনি ওখানকার যিনি বিধায়ক রয়েছেন তৃণমূল নেতা মানস মজুমদার, তিনি তো বলেন আপনাদের দিকে আঙুল তুলে যে আপনারাই তো খুন করে গেছেন দিনের পর দিন। সেরকম অথেন্টিক রেকর্ড তো নাই। কারুর ক্ষেত্রে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু আমরা মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, তাদের রুজির আন্দোলন লড়াইয়ের পক্ষে। অতএব ওই টুন আমাদের ওই অ্যাডজেক্টিভ দিয়ে লাভ নাই। সে তো উনি কেন বলেছেন উনি বলতে পারবেন। ওনাদের যে দল, যেখান থেকে ভেঙে ওরা দল তৈরি করলেন, সেই দল তো আপনারা ওই 70-এর দশকের ঘটনাবলী আপনারা জানেন। স্বাভাবিকভাবেই এসব তর্ক বাড়িয়ে কি লাভ। যে কথা ব্যক্তিগতভাবে বলছিলাম, যে সমস্ত রকমেরই রিস্ক নিতে হতে পারে, এটা ভেবেই এসছি অর্গানাইজেশনে। অতএব সেইভাবে আছি। আর বাড়ির লোকেরা তো পলিটিক্যালি ততখানি ম্যাচিওর নয়, পলিটিক্স সম্পর্কে কিছু বোঝে না। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভয়, ভীতি, একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা সবটাই কাজ করছে। একেবারেই। অসংখ্য ধন্যবাদ। এটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ তিলক ঘোষ, সিপিএম নেতা। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। ছিলেন।